বন্ধুরা, আসসালামু আলাইকুম। আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে, যেখানে আমরা কথা বলবো টিভিএস অ্যাপাচি আরটিআর নিউ মডেল যে বাইকটি ইন্ডিয়াতে লঞ্চ করেছে সেই বাইকটি নিয়ে। আসলে বাইকটিতে বেশ কিছু পরিবর্তন করা হয়েছে। আমরা যারা 4V বাইক রাইডার রয়েছি তাদের অনেকেরই অনেক দিন যাবৎ কমপ্লেন ছিল এইসব ইস্যু নিয়ে। সেই ইস্যুগুলোই টিভিএস কোম্পানি নতুন করে ঠিক করে আমাদের মাঝে একটি নতুন 4V নিউ মডেলের লঞ্চ করেছে। তো চলুন বন্ধুরা, আমরা জেনে নিই টিভিএস কোম্পানি 4V বাইকটিতে কি বিশেষ চেঞ্জ করেছে, যার কারণে বাইকটি একটি ব্যালেন্সফুল বাইক হিসেবে পরিচিতি লাভ করেছে। প্রথমে আমরা কথা বলবো বাইকটির লুকস অ্যান্ড ডিজাইন নিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন বাইকটি কত অসাধারণভাবে তারা উপস্থাপন করেছে। সব থেকে মেজর যে চেঞ্জ করেছে বাইকটির ফ্রন্ট সাইড থেকে, আপনারা সামনের দিক থেকে দেখলে চিনতেই পারবেন না আসলে কি এটি 4V বাইক ছিল, কারণ সামনে তারা এলইডি প্রজেক্টর হেডলাইট ব্যবহার করেছে, তার সাথে নিচে তারা সুন্দর করে ডিআরএল সেটআপ করেছে, যা দেখতে বাইকটিকে আরো আকর্ষণীয় করে তুলেছে। সামনের দিকে আরো বিশেষ একটি পরিবর্তন হলো বাইকটিতে আপ অ্যান্ড ডাউন সাসপেনশন ব্যবহার করা হয়েছে, যেটি দেখতে অসাধারণ লাগে এবং এটির পারফরমেন্স সম্পর্কে আপনাদের বাইক রাইডার্সের ধারণা রয়েছে। টিভিএস কোম্পানি এই বাইকটিতে ডুয়েল চ্যানেল এবিএস ব্যবহার করেছে। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও আসলে এটি সত্যি, কারণ আমরা অনেকদিন যাবৎ চেয়েছিলাম যে টিভিএস কোম্পানি যেন টিভিএস তার সিঙ্গেল চ্যানেল থেকে ডুয়েল চ্যানেলে শিফট করে। আসলে তারা সেই কাজটি করেছে, কাস্টমারদের কথা চিন্তা করে তারা এই ডিসিশন নিয়েছে। বাইকটির যে মিটার ছিল সেটিকে ফুললি একটি ডিজিটাল নতুন মিটারে কনভার্ট করা হয়েছে। আগের যে মিটার ছিল সেখানে বাটন ব্যবহার করা হতো, আপনারা এখানে কোনো সেরকম বাটন পাবেন না, কারণ এটা ডিসপ্লে ফুললি ডিজিটাল এবং এটাতে নতুন কিছু ফিচার এড করা হয়েছে, যার কারণে আপনি রেন মুড, স্পোর্ট মুড সহ এটিতে রিডিম, ট্র্যাকিং কন্ট্রোল সহ আরও বিভিন্ন ফিচার পেয়ে যাবেন। বাইকটিতে আগে থেকেই এফআই ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল এবং এই বাইকটিতেও আপনারা এফআই ইঞ্জিন পেয়ে যাবেন, যার ফলে বাইকটির এবিএস, ডুয়েল চ্যানেল এবিএস থাকার কারণে বাইকটির কন্ট্রোল যত সুন্দর হবে। এবং আমাদের অনেকেরই কমপ্লেন ছিল বাইকটির তেলে সেরকম যায় না, সেক্ষেত্রে এই বাইকটির তেলে কিন্তু অসাধারণ পারফরমেন্স দিবে। তো সব মিলায়ে বাইকটি একটি ব্যালেন্সফুল বাইক হিসেবে আমার কাছে মনে হয়েছে। তো আপনাদের কাছে এই বাইকটির লুকস এবং এই বাইকটিতে যে পরিবর্তন করা হয়েছে তা কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। খুব শীঘ্রই বাংলাদেশের বাজারে এই বাইকটিকে আমরা দেখতে পাবো এবং বাংলাদেশের বাজারে এই বাইকটি টিভিএস কোম্পানির একটি মুখ্য বাইক হিসেবে পরিচিতি লাভ করতে চলেছে। তো বন্ধুরা, এখানে ভিডিওটি শেষ করছি। যাদের ভিডিওটি ভালো লেগেছে, এই ইনফরমেশনগুলো সুন্দর এবং বাইকটিকে পছন্দ করেন, তারা অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সকলকে ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য।